কৃষক বন্ধু, আমন ধান চাষের ক্ষেত্রে আমরা এই খারিফ মরশুমে যারা ধান চাষ করব বলে ভাবছি এবং তার মধ্যে আমরা স্বল্প মেয়াদি ধান চাষ করব বলে ভাবছি, তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব কয়েকটি ধান বীজ বা ধানের জাত সম্বন্ধে, যে ধানগুলো আপনি চাষ করলে স্বল্প মেয়াদি অর্থাৎ 100 থেকে 110 দিনের মধ্যেই আপনি ধান ঘরে তুলতে পারবেন। এই স্বল্পমেয়াদী ধান চাষের ক্ষেত্রে আপনারা কোন কোন জাতগুলো নির্বাচন করলে ভালো ফলন পাবেন এবং সমস্যার সম্মুখীন হবেন না বিভিন্ন রোগ বা পোকার আক্রমণ থেকে। তো এই বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই স্বল্পমেয়াদী ধানগুলো মূলত চাষ করা হয় যেসব জমিতে জল ধরে রাখার ক্ষমতা কম, অর্থাৎ যেসব জমিতে জল থাকে না বললেই চলে, খুব কম সময়ের মধ্যে জল শুকিয়ে যায়। তো সেই সব জমিতে অর্থাৎ উঁচু জমির ক্ষেত্রে আমরা এই স্বল্পমেয়াদী ধান চাষগুলো করার চেষ্টা করব, তাহলে অবশ্যই ভালো একটা ফলন পাবো। এবারে কোন কোন বীজগুলো আপনাকে নির্বাচন করতে হবে, যে বীজগুলো খুব কম জলের মধ্যেই ভালো ফলন দিয়ে থাকে, সেই বীজগুলোই আপনাকে নির্বাচন করতে হবে। যেমন ধরুন, বোরো চাষের ক্ষেত্রে আমরা অনেক সময় জলসেচ তেমন একটা দিতে পারি না, কোনো কারণে কম জলের মধ্যেও আমরা অনেক সময় ভালো ফলন পেয়ে থাকি। সেই রকমভাবেই সেই একই রকম পরিস্থিতিতে আমরা যদি এই খারিফ মরশুমে অর্থাৎ আমন মরশুমে ধানের চাষ করতে যাই, তাহলে উঁচু জমির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় জলের অভাব দেখা যায়। তো এই সব জমির জন্য আমাদের এই স্বল্পমেয়াদী ধানগুলো অবশ্যই নির্বাচন করতে হবে। তো এই স্বল্পমেয়াদী ধানের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ে দেখতে পারি যে বেশিরভাগ বীজ বড়ো সিজনের জন্য অর্থাৎ রবি সিজনের জন্য চাষের জন্য উপযুক্ত। তবে কিছু কিছু বীজ রয়েছে যে বীজগুলো আমরা রবি সিজন এবং আমন সিজন বা খারিফ সিজনেও চাষ করতে পারি। তো এই দুই ধরনের সময়ে ভালো ফলন দিতে পারে এরকম বীজ আমাদের নির্বাচন করতে হবে। তো এই ধরনের বীজের মধ্যেই কিছু রিসার্চ ভ্যারাইটি রয়েছে এবং কিছু হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। তো এই হাইব্রিড ভ্যারাইটিও আমরা চাষ করতে পারি এবং রিসার্চ ভ্যারাইটিও আমরা চাষ করতে পারি। তো এই হাইব্রিড ভ্যারাইটির মধ্যে কি রয়েছে এবং রিসার্চ ভ্যারাইটির মধ্যে কি রয়েছে, যে ধানগুলো আপনারা নির্বাচন করলে ভালো একটা ফলন নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এই ধরনের কৃষি বিষয়ক যে কোনো পরিচর্যামূলক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তো ভিডিওতে মূলত আমি 5খানা বীজ নিয়েছি এবং এক্সট্রা 2খানা বীজ নিয়েছি, টোটাল 7খানা বীজ সম্বন্ধে আপনাদেরকে জানাতে চলেছি, যে বীজগুলো অল্প সময়ে অর্থাৎ 90 থেকে 100 দিনের মধ্যেই আপনারা ধান চাষ করে ঘরে তুলতে পারবেন। তো বাজারে আপনারা হয়তো অনেক ধরনের এই স্বল্পমেয়াদী ধানের বীজ পেয়ে যাবেন। তার মধ্যে আমি কয়েকটি বীজ বেছে নিয়েছি। যে বেছে নেওয়া বীজগুলোর মধ্যেই প্রথমেই যে বীজটির কথা আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে পরম বীজ কোম্পানির অন্নদা। এই অন্নদা বীজটি আপনি নির্বাচন করতে পারেন আগামী দিনে চাষের জন্য। এই বীজটি 90 থেকে 100 দিনের মধ্যেই ধানের ফলন ম্যাচুরিটিতে পৌঁছে দিতে পারে এবং উচ্চতা এর হয়ে থাকে 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি। আর এই অন্নদা জাতটির ফলন মূলত 18 থেকে 20 কুইন্টাল প্রতি একর হিসেবে দিয়ে থাকেন। তো অবশ্যই সেটি আবহাওয়ার উপর নির্ভরশীল ফলন এবং দানা এর ছোট ও মোটা হয়ে থাকে, যথেষ্ট ভালো পরিমাণের চাল দিয়ে থাকে, এটি খাবার পক্ষে যথেষ্ট ভালো। তো এটি আপনি অবশ্যই চাষ করতে পারেন। এর পরবর্তীতে যে বীজটি আমি রেখেছি সেটিও পরম বীজ কোম্পানির একটি বীজ, সেটি হচ্ছে এন শঙ্কর। এই এন শঙ্কর এটিও 90 থেকে 100 দিনের মধ্যেই আপনি ঘরে তুলতে পারবেন ধান। তো এর উচ্চতা হচ্ছে 42 থেকে 44 ইঞ্চি, অর্থাৎ আগের বীজটির তুলনায় এই গাছটি একটু লম্বা বেশি এবং এই 42 থেকে 44 ইঞ্চি লম্বার সাথে সাথে এর দানাগুলোও কিন্তু লম্বা এবং চিকন। এই লম্বা এবং চিকন দানা এবং লম্বা গাছ হওয়ার জন্য, এর দানাগুলো চিকন হওয়ার জন্য ভাত খাওয়ার পক্ষে যথেষ্ট ভালো। তো এটি যদি আপনি নির্বাচন করেন, তাহলে এর ফলন পাবেন 18 থেকে 20 কুইন্টাল প্রতি একর হিসেবে। এবারে যে বীজটির কথা বলবো, এই বীজটিও আপনি নিতে পারেন। এটিও 90 থেকে 100 দিনের মধ্যেই ফসল ঘরে তোলার যায় এবং এর উচ্চতাও 34 থেকে 36 ইঞ্চি হয়ে থাকে গাছের। তো এর ফলনও কিন্তু 18 থেকে 20 কুইন্টাল, অর্থাৎ প্রায় একই রকমের ফলন দিয়ে থাকে এই স্বল্পমেয়াদী ধানগুলো। তো এটি হচ্ছে পরিজাত, অবশ্যই পরম বীজ কোম্পানির একটি জাত। এই পরিজাত জাতটিও আপনি বেছে নিতে পারেন এই আগাম চাষ করার জন্য। তবে অবশ্যই মনে রাখবেন, এই বীজগুলো যদি আপনি নির্বাচন করেন, তাহলে আপনি যে রিসার্চ ভ্যারাইটি অর্থাৎ 140 থেকে 45 দিন বয়সের যে ধানগুলো চাষ করেন, সেই
চারা তোগুলোর বয়স আমরা প্রায় 28 থেকে 30 দিনের মধ্যেই মূল জমিতে বসাই, কিন্তু আপনারা এই স্বল্পমেয়াদী ধানগুলোর চারার বয়স অবশ্যই 20 থেকে 22 দিনের মধ্যেই আমরা মূল জমিতে বসানোর চেষ্টা করব। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো এর পরবর্তীতে যে জাতটি আমি নিয়েছি সেটিও পরমবিজ কোম্পানির একটি জাত, সেটি হচ্ছে GB1। এটিও 105 থেকে 110 দিনের মধ্যেই আমরা ঘরে তুলতে পারবো ফলন। তবে এই একই ধরনের আরেকটি জাত রয়েছে GB3, অর্থাৎ GB1 বা GB3। এই দুটো জাতের মধ্যে যে কোনো একটি জাতও আপনি চাষ করতে পারেন। এই দুটো জাতের মধ্যেই 105 থেকে 110 দিনের মধ্যেই ফলন ঘরে তোলা যায়। এই GB3 যদি আপনি নেন তাহলে এর উচ্চতা পাবেন 34 থেকে 36 ইঞ্চি এবং ফলন 22 থেকে 24 কুইন্টাল প্রতি একর। এই ধানের ফলন অনেক সময় একটু বেশি দেখা যায়, যদিও অন্যান্য ধানগুলো মূলত 18 থেকে 20 কুইন্টাল হয়ে থাকে, এটি 22 থেকে 24 কুইন্টাল পর্যন্ত আমরা পেয়ে থাকি। তো অবশ্যই আপনার পরিচর্যার উপর নির্ভর করবে আপনার ধানের ফলন। তো এর পরবর্তীতে আমি যে ধানটি বেছে নিয়েছি সেটি হচ্ছে পান কোম্পানির একটি ধান। আর পান কোম্পানি আপনাদের সকলের পরিচিত, বিশেষ করে যমুনা 804 এই জাতটি আপনারা বেশিরভাগ কৃষকরাই চাষ করে থাকেন। তো এই পান কোম্পানিরই একই ধরনের আরেকটি জাত রয়েছে স্বল্পমেয়াদী জাত হিসেবে, যেটা হচ্ছে পানের 807। এই 807 জাতটি আপনি নির্বাচন করতে পারেন স্বল্পমেয়াদী ধান হিসেবে। এই স্বল্পমেয়াদী ধানের ক্ষেত্রে 807 জাতটি সকল জাতগুলোর মধ্যে এই জাতের ধানের ওজন একটু বেশি হয়ে থাকে, অর্থাৎ এই জাতটিতে চিটের পরিমাণ অনেকটাই কম হয়ে থাকে এবং এর দানাগুলো প্রায় বেশি একটা লম্বা না, অনেকটা মোটা আকৃতির। তো এই জাতটিও আপনি অবশ্যই বেছে নিতে পারেন। এর গাছের উচ্চতা 32 থেকে 34 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো এটি যদি আপনি চাষ করেন এটির ফলন প্রায় 22 থেকে 24 কুইন্টাল পর্যন্ত পেতে পারেন প্রতি একরে। তো এই জাতগুলোর মধ্যে যে কোনো একটি জাত আপনি বেছে নিতে পারেন। আপনার জমির জন্য কোন জাতটি সবথেকে ভালো হবে সেটি অবশ্যই চিন্তাভাবনা করে বেছে নেওয়ার চেষ্টা করবেন। এবারে এই জাতগুলোর থেকেও আরও এক্সট্রাভাবে দুটো জাত আমি নিয়েছি। সেই দুটো জাতের মধ্যে আপনারা যদি একটি বেছে নেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। এই দুটো জাতের মধ্যে যে কোনো পিস আপনি এই খারিফ মরশুম এবং রবি মরশুম, অর্থাৎ আমন সিজন এবং বোরো সিজন, দুই সিজনেই চাষ করতে পারবেন। এই দুটো জাতের মধ্যেই প্রথম জাতটি রয়েছে 110 থেকে 115 দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবেন, যেটি সিনজেন্টা কোম্পানির আমরা পেয়ে থাকি। সেটা হচ্ছে ফ্রন্টলাইন S9001। এই ফ্রন্টলাইন S9001 এই জাতটিও আপনি বেছে নিতে পারেন। এই জাতটি অনেকেই বড়ো মরশুমে চাষ করে থাকবেন হয়তো। কেমন ফলন পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই জাতগুলোর মধ্যে যে কোনো একটি জাত আপনি স্বল্পমেয়াদী ধান হিসেবে বেছে নিতে পারেন। আশা রাখছি ভালো ফলন পাবেন এবং স্বল্পমেয়াদী ধানের ক্ষেত্রে আপনি অবশ্যই সার ব্যবস্থা অবশ্যই সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্বল্পমেয়াদী ধানের ক্ষেত্রে সময়কালটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটি কোনো কোম্পানির প্রচার নয়, শুধুমাত্র কৃষক বন্ধুদের সহায়তা করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন, আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।